পাহাড়ের ওই পাশে উম্মতি উম্মতি বলে একটা লোক কি যেন বলছে, সিজদার মধ্যে পড়ে কি যেন বলছে, এই আবু বকর, এই আবু, আমি মুহাম্মদ নামের কাউকে চিনি না রে। ওই লোকটা যখন থেকে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমার ভেড়া বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। আল্লাহু আকবার। জোরে বলেন ওই লোকটা কে? জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উম্মতের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর ভালোবাসা আছে না নাই? আমার বাবাজিরা জোরে বলেন আছে না নাই? এই নবীকে মানুষ চেনে না, কিন্তু ভেড়া বকরি পশু পাখি ঠিকই চিনে। আল্লাহু আকবার বলেন। নবীজি যেদিন থেকে ছেড়ে দেয় সেদিন থেকে ভেড়া বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম একজন নবীকে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নবীর জন্য একটা স্লোগান হয়ে যাক, আল্লাহু আকবার। ওই লোকটা যেদিন থেকে সিজদায় পড়ে গেছে রে, আমাদের ভেড়া বকরিগুলো সিজদায় ঘাসের মধ্যে মুখ লাগায় না, জানে না ওই লোক কি। এবার সাহাবায়ে কেরাম বুঝে ফেলছে, যে নবী সিজদায় গেলে, যে নবী সিজদায় গিয়ে কান্নাকাটি করলে ভেড়া বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না, এই লোকটা মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, সমস্ত সাহাবায়ে কেরাম যায় দেখে এই লোকটা দুনিয়ার সাধারণ কোন লোক না, এই লোকটা দুনিয়ার সাধারণ কোন লোক না। এই দেখো না আমাদের কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। জান্নাতের দরজায় লেখা, বাবাজিরা মনোযোগ, জান্নাতের দরজায় লেখা যেই নবীজির নাম, সাহাবারা আতর মাখে সেই নবীজির ঘাম। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের দরজায় লেখা, জান্নাতের দরজায় লেখা যেই নবীজির নাম, সাহাবারা আতর মাখে সেই নবীজির ঘাম, সাহাবারা আতর মাখে সেই নবীজির ঘাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আছে না নাই? নবীজিকে আমরা কি পরিমাণ মহব্বত করি বলেন? নবীজিকে আমরা কতটুকু ভালোবাসি? নিজের ছেলের চাইতে বেশি না কম? নিজের বিবির চাইতে বেশি না কম? নিজের সন্তানের চাইতে বেশি না কম? নিজের মায়ের চাইতে বেশি না কম? বেশি ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইয়াকুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পিতামাতার চাইতে, সবকিছুর চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবাসো না বাসবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সবকিছুর চাইতে নবীজিকে বেশি ভালো না বাসলে আমরা ঈমানদার হতে পারবো? পারবো? পারবো না। তাহলে সবকিছু চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা? বাঁচবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় একেবারে শেষ লগ্নে চলে আসছি। আজকের এই মাহফিল থেকে আমি বিশেষ করে যুবক ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই যে এই মাহফিল শুনে এলাকাবাসীর জীবন পরিবর্তন হোক না হোক, অন্তত যে যুব সমাজ আজকের এই মাহফিল আয়োজন করেছে, আমরা আশাবাদী এই যুব সমাজ পরিপূর্ণভাবে ইসলামের পথে আসবে। আসবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা যদি এই মাহফিল থেকে পরিবর্তন হয়, নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে, আমরা মনে করি আজকের এই বিশাল মাহফিল সফল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মুসলমান বাবাজি, বিশাল বড় মাহফিল করলাম, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলাম। আমার বন্ধু সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা ফজরের নামাজের খবর নাই, এই মাহফিলের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, বাংলার জমিনে অনেক মাহফিল হয়, বিভিন্ন মসজিদের উদ্যোগে মাহফিল হয়, কি হয় না? মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়, একদিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী। ভোলাই গেছিলাম, সেখানে 4-5 দিন ব্যাপী। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবাজি, হাজার হাজার মাহফিল, কিন্তু দুঃখের বিষয় যে পরিমাণ মাহফিল বাংলার জমিনে হয়, মাহফিল অনুযায়ী মানুষের জীবন পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন?
আমার মুসলমান বাবাজি, আল্লাহর একজন বান্দা যদি আজকের মাহফিল থেকে নিজের জীবন পরিবর্তন করে, আল্লাহর এক বান্দা যদি, আমাদের এক ভাই যদি নিজের জীবনটা সংশোধন করে ইসলামের পথে আজকের মাহফিল থেকে ফিরে আসে, আল্লাহর কসম করে বলি আজকের মাহফিল সফল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় একেবারে সংকীর্ণ, অল্প সময় দেওয়া হয়েছে। তো আজকের এই মাহফিল থেকে আমার পক্ষ থেকে যুব সমাজকে একটা মেসেজ দিতে চাই যে এই যুব সমাজ বর্তমান সমাজে চারিদিকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের এই সমাজে যুব সমাজ, যুবক যুবতী, এই যুব সমাজই পারে একটা সমাজকে উন্নত সমাজ হিসেবে গড়ে তুলতে। আবার এই যুব সমাজই পারে একটা সমাজকে ধ্বংস করে দিতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আমরা আশাবাদী যে আজকের মাহফিল থেকে যুব সমাজ, অন্তত যুব সমাজ আজ থেকে খাঁটি নিয়তে তওবা করবে এবং ভালোভাবে নিয়ত করবে যে আজ থেকে যুব সমাজ কোনোদিন নামাজ ছাড়বে না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। হাত নামান, আবার তুলতে হবে একটু পরে। তাই আমরা এখানে অনেক লোক আছি, অনেক ব্যক্তি আমরা এমন আছে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মুরব্বী ফজরের নামাজে বা 5 ওয়াক্ত নামাজে এই পরিমাণ মানুষ হয়? এতগুলো মানুষ হয়? আপনি বলেন হয়? এতগুলো মানুষ কি হয় 5 ওয়াক্ত নামাজে? হয় না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে এতগুলো মানুষ 5 ওয়াক্ত নামাজে হয় না, তাহলে বোঝা গেল যে এখানে আমাদের ভিতরে অনেক বেনামাজিও আছে। বাবা যে আমি কি ভুল বললাম? আমি মনে হয় ভুল বললাম কথাটা। যেহেতু 5 ওয়াক্ত নামাজে এই পরিমাণ মানুষ হয় না, তাহলে বোঝা গেল আমাদের ভিতরে বেনামাজিও। আমরা সেটা দেখতে চাই না, আমরা জানতে চাই না কারা কারা এখানে বেনামাজি। আমরা এইটুকু আশাবাদী আজকের মাহফিল থেকে আমরা খাঁটি ভাবে নিয়ত করব আজ থেকে কোনোদিন নামাজ আছে দেখাবে। যারা ঠিক কথা বলতে চায় না এরা কিন্তু আসতে বলছে নামাজ আছে দেখাবে। এবার অনেকে ইচ্ছা করে জোরে বলছে যে যদি আমরা সন্দেহ করি যে বেনামাজি, নামাজ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যা কথা যেখানে, 2 নম্বরই যেখানে, দুর্নীতি যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মহান একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 29 নম্বর পারা সূরা মুলুকের 2য় আয়াতে, 2 নম্বর আয়াতে, 29 নম্বর পারা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরে, ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য বানাইলাম। আরে আমি চন্দ্রকে বানাইলাম, চন্দ্র তোমার কাজে দিবে, তোমার উপকারে আসবে, তোমার ফসলি জমিগুলোর উপকারে আসবে। আমার মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি জমিনকে তোমাদের জন্য উর্বর করে দিলাম যাতে করে তোমরা ফসল উৎপন্ন করতে পারো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার সবগুলোকে আমি তোমাদের উপকারের জন্য বানাইলাম, আরে চন্দ্র সূর্য বানাইলাম তোমাদের উপকারের জন্য। আমার মুসলমান বন্ধুরে, গাছগুলোকে বানাইলাম তোমাদের উপকারের জন্য রে মুসলমান, কিন্তু তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য বানালেন, সে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাঙাচোরা কথাগুলোর উপরে, এই সাধারণ কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ উপস্থিত হয়েছেন। ওনাকে বসিয়ে রেখে আমার এই নাদান বান্দার এখানে কথা বলা উচিত হবে না। আপনারা যার জন্য অপেক্ষা করছেন উনি চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।